আজকের রেসিপি চিকেন কারি। হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো চিকেন কারি। এর জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে বড় বড় করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন চার মগজ, কাজু বাদাম, অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে রাখবো। আবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দুটো বড় বড় সাইজের টমেটো কুচি, অল্প একটু জল দিয়ে টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। তৈরি হয়ে গেছে। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট থেকে 2 চামচ পরিমাণে মশলার পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, জল ঝরানো টক দই। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব। চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি যাতে চিকেনের মধ্যে মশলার পরিমাণটা ঠিকঠাক থাকে। চিকেনটা মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা বন্ধ করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন কড়াই গরম করতে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলের মধ্যে চিকেনের পিসগুলোকে আমি দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে দেব। একেবারে সমস্ত চিকেনটা দিলে তাহলে ভালোভাবে ভাজা হবে না, তাই আমি অল্প অল্প করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেন ভেজে রান্না করলে চিকেনের টেস্ট ভালো হয় এবং চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে চিকেনটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে একই প্রসেসে 2 থেকে 3 বারে সমস্ত চিকেনগুলোকে আমি ভেজে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। ভালো করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট, মশলার সব পেস্ট। খুব ভালো করে সময় দিয়ে মশলাটাকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝেই নাড়াচাড়া করে ভেজে নেব। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে শুকনো লঙ্কাগুলোকে ছিঁড়ে দিতে পারেন, যেহেতু যদি আপনারা ঝালটা বেশি চান। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো আমি সব মশলার পরিমাণে দিচ্ছি, চিকেনের পরিমাণে দেয়া রয়েছে। মশলাটা ভাজা হয়ে গেছে। ঢাকনা বন্ধ করে 1 মিনিট রান্না করে নেব। ঢাকনা খুলে দেখছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আবারও ভালো করে নেড়ে ছেড়ে দেব। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলোকে। ভালো করে সমস্ত মশলা এবং চিকেন উল্টে পাল্টে খুব ভালো করে সময় দিয়ে কষিয়ে নেব। চিকেনটা যেহেতু ভাজা আছে সেহেতু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না বা কষাতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব চিকেনের সঙ্গে। এখন আরও বেশি পরিমাণে তেলটা ছেড়ে গেছে। এখন দিয়ে দেব জল ঝরানো টক দই। টক দই দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবো। এখন আমি দিয়ে দেব চিকেনের থেকে একটু বেশি পরিমাণে জল। জলটাকে আমি গরম করে রেখেছিলাম। গরম জল দিলে চিকেন খুব ভালো সেদ্ধ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকনা বন্ধ করে 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। আবারও কাসুরি মেথিটা চিকেনের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে সমস্ত কাসুরি মেথির ফ্লেভারটা চিকেনের মধ্যে যায়। ঢাকনা বন্ধ করে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ বাটার, অল্প একটু ধনেপাতা কুচি। বাটার দিলে চিকেনের টেস্ট জাস্ট অসাধারণ, পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। খুব ভালো টেস্টি খেতে হয়েছিল। আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।